এর ভিতরে আবার রেজিমেন্ট ভাগ করা আছে। এখন যেমন রেজিমেন্ট ভাগ করা আছে, যেমন আর্টিলারি আছে, ইঞ্জিনিয়ারিং কোর আছে, এভাবে কোর ভাগ করা না, তো তখনও ভাগ করা ছিল। কিন্তু একটা রেজিমেন্ট ছিল বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ বাঙালিদের, এই জায়গায় শুধু বাঙালিরা। তারা একটা নির্দেশ দিল প্রত্যেকটা ক্যান্টনমেন্টে যে যারা বাঙালি সেনা আছে সবার কাছ থেকে অস্ত্র জমা নিয়ে নেয়। কোনো বাঙালি অফিসারের কাছে অস্ত্র থাকবে না, বা কারো কাছে অস্ত্র থাকবে না। এই অস্ত্র সবাই অস্ত্র জমা দিতে হবে সবাই। কিন্তু বাঙালিরা কোনো না কোনোভাবে, এবং বিশেষ করে শফিউল্লাহ সাহেব গাজীপুরে যিনি ছিলেন, কর্নেল ছিলেন শফিউল্লাহ সাহেব, তিনি প্রথম বিরোধিতা করলেন, জিয়াউর সাহেব বিরোধিতা করলেন, বা অনেক অনেক আছে বিরোধিতা করেছেন। তো শফিউল্লাহ সাহেব ফার্স্টে, এবং আপনি জানেন যে 24 তারিখে, 25শে মার্চে তো, যে 24 তারিখে বা 23 তারিখে মনে হয় গাজীপুরেই প্রথম অ্যাটাক হয়েছে। পাকিস্তানিরা যখন অ্যাটাক করতেছে, পাকিস্তানিদের পাল্টা হামলা করছে তখন বাঙালিরা। এইভাবে শুরু হয়েছে। পরবর্তীতে 7ই মার্চে বঙ্গবন্ধু, ছাত্রলীগের কর্মীরা যখন বঙ্গবন্ধুকে বারবার বলতেছে আমরা স্বাধীনতা ঘোষণা দেন আপনি, বঙ্গবন্ধু বলছে যে তোমাদের কাজ তোমরা করো, আমার যতটুকু করার আমি করি, তারপরে চূড়ান্ত সময় আমি তোমাদের বলবো, এখন তোমাদের কাজ তোমরা করতে থাকো। অর্থাৎ ওরা যে ট্রেনিং নিচ্ছে, মুক্তিযোদ্ধা কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছিল আগে থেকে, ছাত্রলীগ করেছে সেগুলা। আপনি আমার কথা বিশ্বাস না করলে আসম আব্দুর রব সাহেব বেঁচে আছেন, হাসানুল হক ইনু সাহেব বেঁচে আছেন, রাশেদ খান মেনন সাহেব বেঁচে আছেন, তাদের সাথে আলাপ করতে পারেন। আমি তো তাদের কাছে শুনেছি, বা আমার বাবার কাছে শুনেছি, কারণ আমি তো তখন 71, আমার বয়স 5, আমিও জানার কথা না, কিন্তু আমি আমার বাবার কাছে শুনেছি। আর এই ধরনের নেতা যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি, বই পড়েছি, এইভাবে জেনেছি। তো তারা ছাত্রলীগের ওরা তৈরি হচ্ছে ওদিকে। এবং আপনি জানেন 3 মার্চ বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম আসম আব্দুর রব বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াই দিচ্ছে, বুঝছেন। এরপরও 7 তারিখে বঙ্গবন্ধু একটা টেকনিক্যাল ভাষণ দিলেন। এই ভাষণটা একদিকে যেমন আপনার যুদ্ধের জন্য প্রস্তুতির একটা নির্দেশনা, অন্যদিকে পাকিস্তানিরা ভাবলো যে তারা এখনো স্বাধীনতা ঘোষণা করে নাই, কারণ তারা অ্যাটেম্পটা নিয়েছে যে যদি শেখ মুজিব এখানে কোনো স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে তারা রেস কোর্সের চতুর্দিক দিয়ে হামলা করে এই লোকগুলো মেরে ফেলবে। এখন বাইরে দেখাবে যে তারা হলো সন্ত্রাসী, বিদ্রোহী, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এই টেকনিকটা বঙ্গবন্ধু বুঝে গেছে, এবং তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে নেতা নির্বাচন হওয়া উচিত। কারণ ভাসানী সাহেব কিন্তু ইলেকশনের সময় ইলেকশন চান নাই, তিনি বলেছিলেন ভোটের আগে ভাত চাই, এই ধরনের কথা বলে নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু বলছেন না, আমাদের পূর্ব পাকিস্তানের একজন নেতা নির্বাচিত হওয়া উচিত। কে আমাদের প্রকৃত নেতা এবং কোন দলটি প্রকৃত দল, এই হিসেবে নেতা নির্বাচিত হয়ে গেছে বঙ্গবন্ধু, এবং দল হিসাবে আওয়ামী লীগ।